ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। অভিজিতের মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেলে গেলে তাদের উপর হামলা চলে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। গত 18 নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ মারা যায়। অবহেলাজনিত কারণে অভিজিতের মৃত্যু হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। ঘটনার প্রতিবাদে 21 নভেম্বর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেলে গেলে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। আমি ওইখানে ছাত্র দলের দুজন ছাত্রকে দেখেছি, তাদেরকে ওরা মেরেছে। যতদূর আমি শুনেছি তাদেরকে ওই মাহবুবুর রহমান কলেজের ছাত্ররা মেরেছে। কেন মেরেছে? এই যে কেন মেরেছে এই বিষয়টা আমি জিজ্ঞেস করেছিলাম। বলছে ম্যাডাম আমরা তাদেরকে থামাইতে গেছিলাম, তাদেরকে বলছি এখানে ঝামেলা করেন না, যেটা আমাদের এলাকার হাসপাতাল আমরা দেখব। ঘটনার প্রতিবাদে সুপার সানডে কর্মসূচির অংশ হিসেবে মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ প্রায় 10টি কলেজের শিক্ষার্থীরা দুপুরে ন্যাশনাল মেডিকেলের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে মেডিকেলের প্রধান ফটক ভেঙে ফেলে তারা, আর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসে ভাঙচুরের প্রতিবাদ জানায় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঢুকে ভাঙচুর করছে, সার্টিফিকেটগুলো পুরাই ফেলছে। যেসব শিক্ষার্থী আমাদের সোহরাওয়ার্দী কলেজের উপর হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। ন্যাশনাল মেডিকেলের একটা হচ্ছে অন্ধকার হাত আছে, কালো হাত আছে, যে কালো হাতের সাথে আমাদের সোহরাওয়ার্দী কলেজের কিছু আছে দাদু ভাই চাচু ভাই আছে, তাদের সাথে এই কালো হাতের সম্পর্ক আছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। সুষ্ঠু তদন্ত দাবি করছি প্রশাসনের কাছে। প্রশাসন কেন আসলো না সেটারও সুষ্ঠু তদন্ত দাবি করছি। আর্মি কেন আসলো না তারও সুষ্ঠু তদন্ত দাবি করছি। এবং আমার কলেজে কারা আমার কলেজে হামলা করলো, কলেজে এইভাবে তাণ্ডব করলো। ভাঙচুরের কারণে 1.5 ঘন্টা পরীক্ষা চলার পর বেলা 2:30 নাগাদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।